نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا প্রিয় ভিউয়ার্স, আলোচনা করব পিতামাতার হক সংক্রান্ত নিয়ে। যেহেতু আজকে আমাদের ভাইয়েরা পিতামাতার সাথে অত্যন্ত খারাপ আচরণ করে, জঘন্যতম আচরণ করে, তাই আজকে জানবো পিতামাতার হক কি, আমাদের উপর পিতামাতার কি কর্তব্য। বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতার অধিকার আদায় করা, হক আদায় করা। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হকের কথা উল্লেখ করার পাশাপাশি পিতামাতার হকের কথা উল্লেখ করেছেন অসংখ্য জায়গাতে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ তাআলা তোমাদের জন্য বিধান দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, যে তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। পিতামাতার সাথে সদ্ব্যবহার করার অর্থ কি? পিতামাতার হক এবং তাদের অধিকার আদায় করা। দেখুন, আল্লাহ তাআলা দুটো কথাকে পাশাপাশি উল্লেখ করেছেন। এক, আল্লাহ তাআলার ইবাদত করো, এটা আল্লাহ তাআলার হক। দ্বিতীয়ত, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, এটা হলো পিতামাতার হক। এই দুটোটা পাশাপাশি উল্লেখ করে এই কথাই বোঝাতে চেয়েছেন যে পিতামাতার আল্লাহ তাআলার হক যেমন গুরুত্বপূর্ণ, পিতামাতার হক তার কাছাকাছি গুরুত্বপূর্ণ। অতএব পিতামাতার হক আদায় না করলে, আল্লাহ তাআলার হক আদায় না করলে যেমন নাজাত পাওয়া যাবে না, পিতামাতার হক আদায় না করলেও নাজাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলার হক আদায় না করলে যেমন শাস্তি পেতে হয়, পিতামাতার হক আদায় করলে শাস্তি পেতে হবে। এর দৃষ্টান্তস্বরূপ দুটো হাদিস উদ্ধৃতি দিচ্ছি। একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতেই রবের সন্তুষ্টি, এবং পিতামাতার অসন্তুষ্টিতেই রবের অসন্তুষ্টি। অন্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়েদের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। এই দুটো হাদিসকে মিলালে বোঝা যায় যে পিতামাতার হক আদায় না করলে নাজাত পাওয়া যাবে না, পিতামাতার হক আদায় না করলে জান্নাত পাওয়া যাবে না। তো তারা আমাদের দুনিয়াতে, পিতামাতা হচ্ছে আমাদের দুনিয়াতে আসার মাধ্যম। তারা যদি আমাদেরকে লালন পালন না করতেন তাহলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। পিতামাতার হক কীভাবে আদায় করব? পিতামাতার হক আদায় করব, তাদের প্রতি আজমত, মহব্বত, ভালোবাসা এগুলো থাকতে হবে। খেদমত করতে হবে পিতামাতার, এতাআত, পিতামাতা যাই বলে তা মানতে হবে। তবে এমন কথা মানা যাবে না যা আদেশ করলে আল্লাহ তাআলার নাফরমানি হয়। কারণ হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই। অর্থাৎ এমন কাজ করা যাবে না যেই কাজে আল্লাহ তাআলার অসন্তুষ্টি পাওয়া যায়। অতএব পিতামাতা যদি আমাদেরকে বলে দাঁড়িয়ে রাখা যাবে না, তাহলে এটা মানা যাবে না, কারণ দাঁড়িয়ে রাখা ওয়াজিব। পিতামাতা যদি দুর্ভাগ্যবশত বলে যে নামাজ পড়া যাবে না, তাহলে এই হুকুম মানা যাবে না।